আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি একটা আইফোন মোবাইল কাজ করতেছি। এই মোবাইলটার মডেল হচ্ছে আইফোন 12। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে ইয়ার স্পিকারে সাউন্ড আসে না। তো এই মোবাইলটার যে ইয়ার স্পিকার এগুলো আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। তো এই কাস্টমারকে বারবার বলা সত্ত্বেও উনি আসলে বুঝতে চাচ্ছে না। উনি আমাকে দিয়ে কাজ করাবে। এর আগে ওনাকে উনি আমাকে দিয়ে বেশ কিছু মোবাইল কাজ করাইছে, তো আমার কাছে আসছে। আমি আসার আগে উনি অন্য ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে, সেখানে আসলে বিলে হওয়ার পরে উনি কাজ করায়নি। ওনার কথা একটাই যে উনি আমাকে দিয়ে কাজটা করাবে। তো যাই হোক, আমি কিন্তু আইফোনের কাজগুলো অ্যাভেলেবেল করি না, যেহেতু আসলে আমার পার্মানেন্ট কাস্টমার সবসময় নাকি আমাকে দিয়ে কাজ করে, বাট আমি ওনাকে সঠিকভাবে আসলে চিনতেও পারি না। যাই হোক, এক পর্যায়ে ভাবলাম যেহেতু আমি এই সার্ভিসের কাজ করি, এটা খুলে দেখি স্পিকারটা কিসের প্রবলেম। এটা রেবনের প্রবলেম হতে পারে, স্পিকারের প্রবলেম হতে পারে। তো প্রবলেম অনুযায়ী আসলে আমি কাজ করব। তার জন্য মূলত আসলে মোবাইলটা খোলা, আর এই মোবাইলটা খোলা কিন্তু প্যারা প্যারা হচ্ছে কেন, এটা এটা কিন্তু এই মোবাইলগুলো আপনার ওয়াটার প্রুফ মোবাইল, এটাতে কোনো রকম কোনো ওয়াটার ড্যামেজ হয় না। তো এই ধরনের এলসিডি গুলো খুলতে অনেক ঝামেলা হয়। তো তা সত্ত্বেও দেখেন যে মোবাইলটা আমি কিন্তু অলরেডি খুলে নিচ্ছি। এটা খোলার সময় অবশ্যই নতুন যারা খুলবেন একদমই কেয়ারফুলি খুলবেন, কারণ এই এলসিডি গুলো অনেক হার্ড হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমি কিন্তু এলসিডিটা একদম খুলে নিয়ে আসছি। নিয়ে আসার পর আপনাদেরকে যদি ইয়ার স্পিকারটা দেখাই, তাহলে দেখেন আমি ইয়ার স্পিকারটা খুলে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি ফ্রেমটা বডিটা যে বডিটার মধ্যে গামগুলো থাকে, এই গামগুলো আমি ভালো করে ক্লিয়ার করছি। এটা প্রত্যেকটা কাজের মাঝে আমার রুটিন থাকে। মোবাইলগুলো খোলার পর কাজ হোক না হোক, আমি যে ফিটিং দিব পরবর্তী, তার জন্য আমি কিন্তু একদম ক্লিন করে নেই। তো এই পর্যায়ে আমি ক্লিন করে নিচ্ছি বডিটা। যে কোনো যে জায়গায় আপনার বেশি বেশি গাম ছিল সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করার পর, এই যে ইয়ার যে স্পিকারটা আছে, এটা কিন্তু মূলত আপনার ইয়ার এবং রিঙ্গার দুইটাতে কিন্তু এই স্পিকারটা কাজ করে। তো সেদিকটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে স্পিকার। তো এই স্পিকারটার জন্য আমাদের যেখান থেকে মাল আসে সেখানে আমি কথা বললাম, ওনারা বলতেছে এই স্পিকারটা ওনাদের কাছে অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল বলতে কি, বর্তমানে টোটালে কোনো স্পিকার নাই। তো আমি স্পিকারটা এ পর্যায়ে খুলে নিচ্ছি। খোলার পর আসলে মিটারের সাহায্যে মাপ দিছি। মাপ দেওয়ার পর দেখছি স্পিকারটা একদমই খারাপ। চেষ্টা করছিলাম, দেখেন যে স্পিকারটা কিন্তু ভেঙে গেছে। চেষ্টা করছিলাম যে আপনার যদি কোনো জায়গা থেকে আপনার কয়েলটা কাটা থেকে কয়েলটা লাগিয়ে ওকে করে দেবো। তো আসলে সেই সুযোগ হলো না। তার জন্য দেখতে পাচ্ছেন আমি আরেকটা আপনার অপ্পো মোবাইলের অরিজিনাল একটা স্পিকার নিছি। এই যে স্পিকারটা আমি কিন্তু জাম্পারিং করে বসাইছি। জাম্পারিং করার পর আমি আপনাদেরকে সাউন্ড এখন যদি শোনাই, দেখেন। তো দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু একদমই ক্লিয়ার সাউন্ড আসছে। তো এই পর্যায়ে আসলে আমি মূলত গাম লাগাবো বডিতে। আর এই বডিতে গাম লাগানোর আগে অবশ্যই যেভাবে আপনার ছিল যে ওয়াটার, আমি কিন্তু এই মোবাইলটা গ্যারান্টি দিচ্ছি এই মোবাইলে কোনো রকম কোনো ওয়াটার ড্যামেজ হবে না। আপাতত যে কোনো জায়গা দিয়ে হোক, ডিসপ্লে দিয়ে কোনো রকম কোনো ওয়াটার ড্যামেজ হবে না, সেভাবে কিন্তু আমি এলসিডিটা ফিটিং দিব, মোবাইলটা আবারও ফিটিং দিব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি একদম ভরাট করে গামগুলো লাগিয়ে নিচ্ছি। এই গামগুলো লাগানোর পর অবশ্যই 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে তারপরে কিন্তু এলসিডি গুলো বসাবেন। তারপরে কিছু কথা আমি বলতে চাই যে নতুন যে সকল ফ্যান ফলোয়ার আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, এখন আমার পেজটা ফলো করে নাই, ভিডিওতে লাইক কমেন্ট করেন না, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভালো লাগে ভালো তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই বলবেন না। যদি পেজটা ফলো না করেন অবশ্যই ফলো করে দিবেন। তো এই পর্যায়ে দেখেন আমি এই যে গামটা লাগানোর পর আমি কিন্তু বেশ কিছু সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এখন আমি এলসিডিটা ফিটিং দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এলসিডির যে রেবনগুলো আছে, রেবনগুলো আমি লাগিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ মোবাইলটা আবারও চালু করে দেখাবো। তো এই পর্যায়ে মোবাইলটা আপনাদেরকে চালু করে দেখাবো। তার আগে আবারও কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই, নতুন ফ্যান ফলোয়ার যারা এই ধরনের কাজগুলো আসলে অভ্যস্ত নয়, ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন। পরবর্তী এই ধরনের কাজ আসলে যাতে আমার ভিডিওগুলো দেখে শর্টকাটে কাজগুলো করে নিতে পারেন।